জিলহজ মাস ইসলামের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি মাস। বিশেষ করে এর প্রথম 10 দিন খুবই ফজিলতপূর্ণ। এই মাসে কিছু গুরুত্বপূর্ণ আমল ও করণীয় সম্পর্কে জেনে নেব আজকের এই ভিডিওতে। বেশি বেশি নেক আমল করা। এই 10 দিন এমন ফজিলতপূর্ণ দিন যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয়। তাই এই দিনে নামাজ ঠিকমতো আদায় করা, কুরআন তেলাওয়াত করা, দোয়া ও ইস্তিগফার, দান সাদকা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখা, নফল রোজা রাখা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনগুলোর নেক আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় আর কোনো দিনের আমল নেই। তাকবীর, তাহলিল ও তাসবিহ বেশি বেশি পড়া। তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ। তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরাফার রোজা রাখা। যারা হজে নেই তাদের জন্য 9 জিলহজের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রোজার মাধ্যমে পূর্বের 1 বছর ও পরের বছরের গুনাহ মাফ হওয়ার আশা করা যায়। কুরবানির নিয়ত থাকলে চুল নখ না কাটা। যিনি কুরবানি করবেন তিনি জিলহজ মাস শুরু হওয়ার পর থেকে কুরবানি সম্পন্ন করা পর্যন্ত তার চুল, নখ এবং শরীরের পশম না কাটাই উত্তম। ঈদুল আজহার নামাজ আদায়। ঈদুল আজহায়ের নামাজ জামাতের সঙ্গে আদায় করা এবং খুতবা মনোযোগ দিয়ে শোনা হলো অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। সামর্থ্যবান মুসলিমের জন্য কুরবানি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে। কুরবানির মূল উদ্দেশ্য কিন্তু একটা পশু কুরবানি করা নয়। কুরবানির মূল উদ্দেশ্য হলো মনের পশুকে কুরবানি করা। আত্ম অহংকার, অসহমর্মিতা, মানুষের সাথে দুর্ব্যবহার, ধনী দরিদ্রের ভেদাভেদ ইত্যাদি এগুলো পরিত্যাগ করার অন্যতম একটি নামই হলো কুরবানি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের কুরবানির পশুর রক্ত, চামড়া বা গোশত কোনো কিছুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় তাকওয়া। যদি সামর্থ্য থাকে তাহলে এই সময় হজ পালন করবেন। হজ ইসলামের অন্যতম একটি স্তম্ভ। শারীরিক ও আর্থিক সামর্থ্য থাকলে জীবনে অন্তত একবার হজ করা ফরজ। আর বিশেষভাবে মনে রাখতে হবে জিলহজের প্রথম 10 দিনকে ইবাদতের মৌসুম বলা হয়। তাই এ সময় গুনাহ থেকে বেঁচে থাকবেন, সময় অপচয় করবেন না এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসের ফজিলতপূর্ণ আমল করার তৌফিক দান করুক। আমিন। আমাদের ভিডিওটি ভালো লাগলে তা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর রোজ এরকম নতুন নতুন ইসলামিক সত্যি কাহিনীগুলো জানতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। জাযাকাল্লাহু খায়র।